মৃত্যু যে আমাদের কতটা কাছে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকের এই জানাজা। কারণ আমরা জানি যে আজ থেকে 3 দিন আগে অর্থাৎ গত শুক্রবার একই সময়ে একই জায়গায় আমরা আরেকটি জানাজার সালাত আদায় করেছি। তো ঠিক তেমনি ভাবে 3 দিন পরে আজকে আরেকটি জানাজা। এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে মৃত্যু আমাদের ঠিক কতটা কাছে। সত্যিকার অর্থে মৃত্যু যে আমাদের এতটা কাছে আমরা বুঝতে পারি না, বা আমরা এই উপলব্ধি কখন করি যখন কোনো ডাক্তার কোনো রোগীকে বলে যে ভাই আপনার তো এই রোগ আছে, আপনার দুনিয়াতে থাকার বেশি দিন সময় নাই। অনেক সময় কিন্তু ডাক্তার রোগীকে বলে যে আপনার এই তো 1 মাস 1.5 মাস বা 3 মাস বা 2-1 দিন সময় আছে। ওই রোগী কিন্তু তখন থেকে তার চোখের আরামের ঘুম কিন্তু সাথে সাথে হারাম হয়ে যায়। তখন তার ভিতরে যে মরতে হবে এই ভয়টা তখন ঢুকে। আমরা যে এই যে এত শত জানাজা করছি, দাফন করছি, মানুষকে কবরে রাখছি, এরপরেও কিন্তু আমাদের মাঝে মৃত্যুর ভয়টা আসে না, একদমই আসে না। আসে না যে তার একটা বাস্তব দৃষ্টান্ত দেই। এই যে আমরা মাইয়েরকে কবরে রাখবো, কবরে রাখার সময় ওখানে 2-1 জন কবরে মাটি চাপা দিবে, কাজ করবে। বাকি আমরা যারা এদিকে থাকি আমরা কিন্তু এদিকে ঠিকই সবাই মিলে গল্প গুজব করি, হট্টগোল করি। মানে একজন মানুষকে যে আমরা বিদায় করে দিচ্ছি, সে যে মরে যাচ্ছে, সে যে চলে গেল, আমাকেও যেতে হবে, আমাদের কিন্তু কোনো উপলব্ধি নাই। যদি সত্যিকার অর্থে এই উপলব্ধি আমাদের মাঝে থাকতো, আমরা কিন্তু এদিকে হাসি, রং তামাশা, গল্প গুজব এগুলো করতে পারতাম না। আমরা নিজেদেরকে প্রশ্ন করতাম যে ভাই আমিও কিন্তু চলে যাব, আমারও কিন্তু সময় এসে যাবে। এই মৃত্যু কখনো সিগন্যাল দিয়ে আসে না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এবং তার ছাত্র এক জায়গায় বসা, পাশ দিয়ে এরকম একটা মৃত মানুষের খাটিয়া যাচ্ছে। ছাত্র উস্তাদকে জিজ্ঞেস করছে যে উস্তাদ মানে হুনা ওই যে খাটে একজন আছে সে কে? তো উস্তাদ তার ছাত্রকে উত্তর দিল আনতা, মানে ওই খাটে তুমি আছো তুমি। ছাত্র বুঝলো না, জিজ্ঞেস করলো উস্তাদ আপনি বলেন কি? এখানে তো আমি আছি, আমি তো আপনার পাশে বসা, তাহলে ওই খাটে আমি হলাম কি করে? তখন উস্তাদ উত্তর দিল সত্যিকার অর্থে আজ ওই খাটে অন্য একজন হতে পারে, কাল যে তুমি হবে না, তুমি যে ওই খাটে উঠবে না এর কোনো গ্যারান্টি আমাদের নাই। মানে প্রতিটা মৃত্যু, প্রতিটা দাফন, প্রতিটা জানাজা, প্রতিটা কবর আমাদেরকে পদে পদে বলছে তুমিও আসবা, তুমিও আসবা, তোমাকেই আসতে হবে। এই জন্য প্রতিটা জানাজা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই মৃত্যু আমাদের প্রত্যেকের জন্য অনিবার্য, আমাদের কাছে আসবেই আসবে, কেউ বাঁচতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা জন্মগ্রহণ করেছি, আমাদেরকে মরতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আজিবু সাবিল, তোমরা পৃথিবীতে এমন ভাবে বসবাস করো যেন একজন পথের পথিকের ন্যায়। অর্থাৎ এক জায়গায় বেড়াতে গেলে আমরা ছোট্ট একটা ব্যাগ নিয়ে যাই, 2-1টা কাপড় নিয়ে যাই। ওখানে গিয়ে কিন্তু আমরা একদম স্থায়ী ভাবে বসে যাই না যে এখানেই থাকবো, এখানেই সব, বরং সারাক্ষণ আমরা পরিপাটি একটু গোছগাছ করে থাকি। যে কোনো সময় এই জায়গা আমাকে ত্যাগ করতে হবে। রাসূল বলেন ঠিক তেমনি ভাবে তোমরা দুনিয়াতে এভাবেই বসবাস করো যেন তোমরা দুনিয়াতে একটা পথের পথিকের মতো। আমাদের চলাফেরা, বাসস্থান মনে হয় যে আমরা মনে হয় মরবো না, এমন একটা অবস্থা। কি উপস্থিতি বলতে চাচ্ছিলাম, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করাই প্রকৃতপক্ষে একজন মুমিনের সফলতার একটা কাজ। তাই আসুন আমরা প্রত্যেকের এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। সদা সর্বদা আমরা এভাবে তৈয়ার থাকবো যে মরণ আসলেই যেন আমি সসম্মানে যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হতে পারি, এতটুকু ঈমান জজ্বা প্রস্তুতি যেন আমরা প্রত্যেকেই গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন।